ইরানের সর্বোচ্চ নেতাকে বলা হয় সুপ্রিম লিডার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। বর্তমান বিশ্বের সবচেয়ে একটি আলোচিত দেশ হচ্ছে ইরান। আজকে আমরা ইরানের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, বা ইরানের যে প্রশাসনিক কাঠামো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ইরান হচ্ছে পৃথিবীর একটি অনন্য দেশ, কারণ ইরানে বর্তমানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা চালু আছে, আবার সেই প্রজাতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণভাবে পরিচালিত হয় ধর্মীয় নেতৃত্বের দ্বারা। আর এই কারণে ইরানের যে প্রশাসনিক সিস্টেম, তার সরকারি নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক সিস্টেম, অর্থাৎ প্রজাতান্ত্রিক কাঠামো। তবে ইরানের সরকারি নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজকে আমরা ইরানের যে প্রশাসনিক কাঠামো সেটা নিয়ে আলোচনা করব। প্রশাসনিক কাঠামোর কয়েকটা স্তর রয়েছে। এই যে প্রথম হচ্ছে সুপ্রিম লিডার। সুপ্রিম লিডার, এই যে সুপ্রিম লিডার ইরানের যে সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ ক্ষমতার যিনি অধিকারী, তাকে আমরা বলি সুপ্রিম লিডার। এই সুপ্রিম লিডার কিভাবে নির্বাচিত হন? দেখো, ইরানের জনগণ, প্রথমে বলা হয়েছে ইরান হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ, গণভোট চালু আছে ইরানে। ইরানের জনগণ 8 বছরের জন্য 8 ইয়ার্স এর জন্য 86 জন এক্সপার্ট মেম্বারকে নিয়োগ করেন। 8 বছরের জন্য 86 জন এক্সপার্টকে নিয়োগ করেন ইরানের জনগণ গণভোটের মাধ্যমে। এই 86 জনের মধ্যে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন তাকে কি বলা হয়? সুপ্রিম লিডার। তিনি হচ্ছেন ইরানের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। নেক্সট কি আছে? গার্ডেন কাউন্সিল। এই গার্ডেন কাউন্সিলটা কি? ইরানের যে প্রশাসনিক কাঠামোর দ্বিতীয় যে স্তর গার্ডেন কাউন্সিল, এই গার্ডেন কাউন্সিল মূলত 12 জন সদস্য নিয়ে গঠিত। এই 12 জন সদস্যের মধ্যে 6 জন হচ্ছে ধর্ম বিশেষজ্ঞ বা ধর্মীয় জ্ঞান সম্পূর্ণ 6 জন ব্যক্তি, আর 6 জন হচ্ছে জাজ। তাহলে 6 জন হচ্ছে ধর্ম বিশেষজ্ঞ আর 6 জন হচ্ছে জাজ। এই টোটাল 12 জন সদস্যের মধ্যে যে 6 জন ধর্ম বিশেষজ্ঞ রয়েছেন, এদেরকে এই সুপ্রিম লিডার নিয়োগ করেন। আর বাকি 6 জন হচ্ছে ইরানের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সবচেয়ে যারা বিদগ্ধ জাজ, তাদের মধ্যে থেকে 6 জনকে নিয়োগ করা হয়। এদের মূল কাজ কি? ইরানে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সময়ে যোগ্য প্রার্থী ঠিক করে দেয় এই গার্ডেন কাউন্সিল। নেক্সট দেখো, ইরানের রাষ্ট্রপতি। এই ইরানের রাষ্ট্রপতিকে 4 বছরের জন্য জনগণ সরাসরি গণভোটের মাধ্যমে নির্বাচিত করে। তবে নির্বাচনের ক্ষমতা থাকে এই যে গার্ডেন কাউন্সিল। গার্ডেন কাউন্সিল 12 জন যে সদস্য নিয়ে গঠিত, এই সদস্যের হাতে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা থাকে। তারাই ঠিক করে কে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য প্রার্থী। বর্তমানে ইরানের রাষ্ট্রপতি আছেন মাসুদ পেজেশকিয়ান, এবং তিনি সম্পূর্ণভাবে এই যে সুপ্রিম লিডার, এই সুপ্রিম লিডারের অধীনে থেকে রাষ্ট্রপতি কিন্তু সব রকমের দায়িত্ব পালন করেন। তার হাতে যত সমস্ত ক্ষমতা থাকুক না কেন, তবে সবার উপরে থাকে সুপ্রিম লিডার। নেক্সট কি আছে দেখো, পার্লামেন্ট। ইরানের পার্লামেন্টের বর্তমান নাম হচ্ছে মজলিস। আর একটা গুরুত্বপূর্ণ কাঠামো রয়েছে যেটাকে বলা হয় এক্সপেডিয়েন্স কাউন্সিল। এই কাউন্সিলের মূল কাজ হচ্ছে ইরানের পার্লামেন্ট এবং গার্ডেন কাউন্সিলের মধ্যে যদি কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়, তবে তিনি তার সমস্যা সমাধানের জন্য সুপ্রিম লিডারের কাছে সুপারিশ করে থাকেন, এবং সুপ্রিম লিডারের নির্দেশ মতো সমস্ত সমস্যার সমাধান করা হয়। তাহলে এই ছিল আজকে আমাদের ইরানের প্রশাসনিক কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।